মোমো খেতে ইচ্ছে করেছে, তাও আবার জন্মদিনে। হ্যাঁ, আজকে আমার ছেলের জন্মদিন। আর সকাল থেকে সে নতুন জামা কাপড় পরে বসে আছে আর বায়না একটাই মোমো খাবে। আর তার জন্য সে নিজেই রান্না করে চলে গেছে এবং সে নিজেই আমার সাথে মোমো বানাবে। এই কথা, যেমনই কথা বলবে সে, তখনই ঠিক তেমনই করবে। তো এটা সবসময় আপনারা অনেক ভিডিওতে দেখে থাকেন। আমার সাথে থাকে রান্নাঘরে। আসলে সে, আমি যখন যেখানে যাই সেখানে চলে যায়। তো চলুন আমরা মোমো রেসিপিটা একটু দেখে আসি। তো আমি মোমো বানানোর জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপ আটা। আমার বাসায় আসলে আটা ছিল। তো যা ছিল তা দিয়ে আমি আমার ছেলেকে বানিয়ে দিলাম। আসলে আমাদের ঘরে অনেক সময় অনেক কিছু থাকে না। যা থাকে তা দিয়ে আমরা তৈরি করে নিই। এটা আমাদের গৃহিণীদের কাজ। তো অল্প অল্প করে আমরা পানি দিয়ে, লবণ দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে আমি ডোটাকে রেডি করে মেরিনেট করতে রেখে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি এখানে চিকেন। তো চিকেনটাকে আমি ব্লেন্ডার করব না, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আমি এভাবে কিমা করে নিয়েছি। এখানে লাগবে আমার আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর আমার মেরিনেট করা যে কুচি করে যে মাংসগুলো আমি রেখেছিলাম, চিকেন গুলো, তো সেগুলোকে আমি আস্তে আস্তে করে সব ধরনের উপকরণটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। আর এখানে একদমই গরম করে রাখা, ফুটন্ত গরম করে রাখা তেলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে সস, টমেটো সস। যেহেতু তেলটা গরম তাই হাতে ধরলাম না, কাট স্টিক দিয়ে একটু নেড়ে নিলাম। তো এই যে দেখুন আমার চিকেনটা ঠিক এই পর্যায়ে চলে এসেছে। তো এখন আমি, আর কিছু গার্লিক ছিল, সেই গার্লিক গুলোকে আসলে সস বানানোর জন্য একদমই পোড়া পোড়া করে নিলাম। তো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু সাদা তেল, দিয়ে দিলাম একটু পরিমাণে সস। যেহেতু ঘরে আমাদের সবসময় সব রকমের সস থাকে না, সয়া সসটা দেওয়ার প্রয়োজন ছিল, আসলে দেই নাই। তো এখানে একটি পরিমাণে লেবু রস দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমি আজকে বানাবো। অবশ্যই খেতে খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। আর আজকে আমি ফার্স্ট বানাতে চলে এসেছিলাম, সেই হিসেবে আমি মনে করি অনেকটাই ভালো হয়েছে। তো আমার সেই যে ডোটা রেডি করে রেখে দিয়েছিলাম, সেই ডোটা থেকে আমি অল্প অল্প করে রুটি বানিয়ে নিয়েছি। তো এই যে দেখুন আমার ছেলেও একটু রুটি বানিয়েছে, আর এটা দিয়ে আমি শেষ পর্যায়ে একটা মোমো তাকে বানিয়ে দিব। তো আমি মোমোর ডিজাইনটা আসলে ঠিক তেমন ভাবে করতে পারি না, তো যতটুকু করি ততটুকু আপনাদের মাঝে তুলে ধরেছি। যারা পারেন তারা তো বেস্ট, আর যারা না পারেন তারা অবশ্যই আমার এটা একটু পরিমাণে হয়েও একটু দেখতে পারেন। তো আমি যতটুকু পারি ঠিক ততটুকু দিয়েছি। বলেছি যে আমি আর কখনো মোমো বানাইনি, আসলে মোমোর প্রতি আমার তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। তো এখন ছেলে যেহেতু খুব বায়না করছিল, তার জন্য একটু বানিয়ে নিলাম। তো এভাবে করে আমি কয়েকটাই মোমো আপনাদেরকে দেখাই দিলাম, আসলে ডিজাইনটা কিভাবে করবেন, কতটুকু। আমার কাছে এই ডিজাইনটাই মোমোর ভালো লাগে, আর তেমন কোনো ডিজাইনটা ভালো লাগে না। আর যেটা গোল করেছিলাম সেটা মোটামুটি একটু ভালো লাগে। অনেকেই তো অনেক রকমের ডিজাইন করে, আর এই ছিল আমার ছেলের সেই ছোট রুটি মোমোটা। তা একটা একটা করে আমি সেই সবগুলো মোমো দিয়ে দিলাম। আর অবশ্যই যেই এটাতে দিবেন মোমো, সেটা অবশ্যই তেল ব্রাশ করে নেবেন, না হলে কিন্তু মোমোগুলো উঠবে না। তো বেশ কিছুক্ষণ এটাকে আমি জাল দেওয়ার পরে আমার মোমোটা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের